ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। ও দেখেন আবু বকর সিদ্দিক খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আর শুধু কান্দে আর কান্দে, চোখের পানে জড়ে আবু বকর কান্দে। এই কটা মাল নিয়ে নবীর কাছে কেমনে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চিন্তিত হয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দুই জাহানের বাদশাহ। মন খারাপ কেন? নবী আমার বলে, আবু বকর, ও আবু কুহাফার বেটা, আমি যে ইসলামের প্রচার শুরু করেছি, কাফেরদের মন ভালো নাই। এই যে মাদ্রাসা হচ্ছে আপনার, এই মাদ্রাসা যারা এর এন্ট্রি তাদের মন ভালো নাই। মসজিদ যখন মুসলমানেরা বানায়, এন্ট্রিদের মন ভালো হয় না। কেননা ওরা ভাবে যে ওদের মসজিদ হয়ে গেল, মাদ্রাসা হয়ে গেল। হযরত আবু বকরকে বলছে, আবু বকর, একটা কথা শোনো। আমার মন বলতেছেন পরশুদিন আমাদেরকে জঙ্গে তাবুকের মাঠে যেতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি যেতে চাও? আবু বকর এক কথায় রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে যাব আর নিজে আমি জান দিয়ে দেব। এক কথায়, যদি প্রয়োজন লাগে 2-5 লিটার রক্ত লাগলে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজন পড়ে গর্দান আমি দিয়ে দেব, কিন্তু আপনার সাথ ছাড়ব না। নূর নবী বলেন, ঠিক আছে যাও, পরশুদিন রেডি হয়ে আসবা। তবে একটা এলান হয়ে গেল, আমার মুসলমানদের কাছে কারো কাছে ঢাল আছে, কারো কাছে নাই, কারো কাছে তালোয়ার আছে, কারো কাছে না। নবী আমার বললেন, যারা ওই জঙ্গে তাবুকের মাঠে যেতে চাও আর যারা নাও যাবে, যা পারবা তোমরা আমার এই চাদরে জমা করো। ওই টাকাগুলো দিয়ে কালকে যেন একটা তালোয়ার কিনতে পারি, আর আমার গরিব সাহাবীদের হাতে আমি তালোয়ারটা ধরিয়ে দিতে পারি। শক্তি আছে, মনোবল আছে, সবই রয়েছে, কিন্তু তালোয়ার হাতে না। আজ থেকে 1500 বছর আগেকার কথা রে বাবা। সাহাবায়ে কেরাম দান শুরু করে দিলেন। কেউ বাবা 100 দিরহাম দেয়, কেউ বাবা 5 দিরহাম দেয়, কেউ বাবা 10 দিরহাম দেয়, কেউ এক ঝোড়ে খাজুর নিয়ে এসেছে। নবী গো, এটা বিক্রি করলে তো একটা অ্যামাউন্ট হবে, পয়সা হবে, আর এটা বেচে কিনে আপনি কারো জন্য তালোয়ার বানাবেন। সবাই দিতে লাগলো বাবা। হযরত ওসমান যে নূরাইন উঁট ভরা এক বাবা, এক উঁট মাল নিয়ে এসেছে। আমার ওসমান জন্য রায় নবীর কাছে জমা দিলেন। সুবহানাল্লাহ, এরকম করে সবাই দান করতে শুরু করলেন। নবী পাকের আপনার চাদরে সবাই 10-20 যে যা পারে দিয়ে দেয়। বললো আমার ভাইয়ের, আমার মা বোনেরা, সবাই বাবা চাদরে দিতে লাগলো। আল্লাহ নবী, নূরের নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিবির সামনে আলোচনা করছে। বিবির, নবী আমার বলেছেন যে যা পারবা দিবে, তবে আমাদের বাড়ি থেকে কিছু টাকা আছে। বললেন, প্রাণের স্বামী গো, বাড়িতে তো সেরকম কিছু টাকা পয়সা নাই, খুব খেয়াল। তাহলে নবীর চাদরে আপনি কি দিবেন? মিয়া আর বিবি দুইজনায় খুঁজতে লাগলেন। খুঁজে 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 খুচরা করা টাকা পাওয়া গেল। বিবি গো, আর সবাই দিচ্ছে, ওমর দিল, ওসমান দিল,
হ্যাঁ তালোহা দিল, হাজরাতে জুবাইর দিল, সবাই ধীরে ধীরে সবাই চাদরে নবীর দিল। আর আমি যদি দিতে না পারি একটা লজ্জার ব্যাপার, বিবির দেখো কিছু আনাজ আছে কি নাই। খুঁজতে খুঁজতে কয়েক কিলো আনাজ পাওয়া গেল, মোটামুটি 2 থেকে 2.5 কিলো আপনার গম পাওয়া গেল, আর খুচরা 5 থেকে 6টা টাকা পাওয়া গেল। এইগুলা নিয়ে যেতে নবীর কাছে লজ্জা লাগবে, এইটুকু পুটলা নিয়ে আমি কেমনে যাই। আল্লাহ গো, আমার যদি মাল থাকতো আমি সবই দিয়ে দিতে, আমার যদি টাকা থাকতো নবীর আপনার চাদরে আমি সবই পেলে দিতাম, কিন্তু আমার যে কিছু নাই। বলল বিবিরে পুটলাটা যাতে একটু মোটা হয়, 2 কিলো বা 2.5 কিলো এই আপনার গমে আপনার কি হবে। তবে শুনো, আমার পরনের কাপড়টা রেখে দিয়ে আমার এক্সট্রা 2টে আরও পাঞ্জাবি আছে, আমার একটা জুব্বা আছে, যা ওইগুলো এই পুটলিতে রেখে দাও। বিবি গো, একটা কথা শোনো, চাদর যে তুমি পরিধান করো ওই চাদরটাও আমার এই পুটলায় রেখে দাও। আমি যে শীতের সমাতে আজ একটা গোদড়ি পরি, ওটা বেঁধে রেখে দাও। সবগুলাকে রেখে দেওয়া হলো, বাড়ি একবারে ফাঁকা হয়ে গেল। আর সব বাড়ি ফাঁকা করে দিয়ে একবারে কোষে বাবা গিট মারা হলো। আবু বকর সিদ্দিক বললেন, আমি এই ছোট্ট পুটলাটা নিয়ে তবুও লজ্জা লজ্জা লাগে, আমি কেমনে যাই। সুবহানাল্লাহ, নূর নবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন। ওই দেখো রাতে আবু বকর আড়াল থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বাইরে একটা খেজুর গাছ ছিল বাবা। এখনো আপনি ওখানে সার্চ করবেন, নবীর বাড়িটা দেখবেন, ওই আপনার খেজুর গাছটা এখনো বিদ্যমান, ও জায়গায় দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, কিন্তু আগেকার আপনার দেখতে হবে, আগেকার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আবু বকর সিদ্দিক খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে 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 আর সবারে টাকা পয়সা দেওয়া দেখছে, সবারে সব কিছু দেওয়া দেখছে। আবু বকর বলেন, আমি আর দেব না, এই যা অল্প জিনিস যদি দিই একটা লজ্জা লাগবে, নবীর সামনে আমি কি জবানে দাঁড়াবো। সুবহানাল্লাহ, মোটামুটি সবারের হয়ে গেল দেওয়া। আল্লাহ নবী বলেন, ও ওমর, আমার এই জায়গায় কি আমার আবু বকর আছে নাকি? দাঁড়িয়ে কোথায় আমার আবু বকর? নবী তো আমার সবই জানেন, আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা নূর নবী আমার বললেন, আমার আবু বকর কোথায়? হযরতে ওমরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দেখেন আবু বকর সিদ্দিক খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে শুধু কান্দে আর কান্দে, চোখের পানে জড়িয়ে আবু বকর কান্দে। এই কটা মাল নিয়ে নবীর কাছে কেমনে যায়? ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী বললেন, ওকে বোলাও, ওনারে আমার কাছে ডেকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের তামিল করলেন, আবু বকর, তোমাকে নূর নবী আমার ডাকতেছে, দয়ার নবী আমার ডাকতেছে। আবু বকর সিদ্দিক সামনে বাড়লেন, আল্লাহর হাবিবের দরবারে পৌঁছিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের আপনার বুক ভিজে গেছে নিজের চোখের পানিতে। ও শেখ পাড়া, ও কলবলি তালা, আমার যে যেখান থেকে এসেছেন পানি পিয়ার ভাইরা, কাতলাবাড়ির ভাইরা, রায়জোত পাড়ার ভাইরা, কেউ ডারাকাটি থেকে এসেছেন, কেউ বাবলা বোনা থেকে এসেছেন, বন্ধুরে আমার ভাইরা রে। আবু বকর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবীর মুবারক চাদরে গোটা পুটলিটাকে রেখে দিলেন। নূর
নবী আমার বলে আবু বকর কান্দ কেন, কিসের জন্য কান্দ রে আবু বকর? বললেন ইয়া নবী আল্লাহকে, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দিবার মতো সেরম কিছু নাই। সবাই মোটা মোটা দান করছে, এই জায়গায় সবাই বড় বড় টাকার নোট দিচ্ছে। কেউ এক ঝোড়ে খোরমা নিয়ে এসেছে, কেউ এক ঝোড়ে খেজুর নিয়ে এসেছে। ইয়া নবী আল্লাহ, আমার দেওয়ার মতো সেরম সামর্থ্য নাই নবী গো, যা ছিল বাড়িতে এগুলাই নিয়ে এসেছি। আল্লাহ নবী আপনার পুটলি খুললেন, খুব খেয়াল ভয়রা আমার মা বোনেরা, ওই যে পুটলা খুলে লিয়া এবার দেখতেছেন আবু বকরের পোশাক ভরা, এই জায়গাতে আবু বকরের গোদড়ি ভরা, তিনার বিবির চাদর ভরায় আছে, পাঞ্জাবি ভরায় আছে, অল্প গেহু আছে, আর 5-6 টাকা মতন খুচরো টাকা আছে। নবী আমার বলে আবু বকর, ও আবু বকর, আর সবই নিয়ে এসেছ না বাড়িতে কিছু রেখে এসেছ? আর নবীজি আমার আবু বকরকে প্রশ্ন করেছে, সব নিয়ে চলে এসেছ না বাড়িতে কিছু রেখে এসেছ? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ নবী গো, আমি বাড়ি খালিও করে আসি নাই, আর আমার বাড়িকে আমার বাড়ি খালি করে আসি নাই, আর আমার বাড়িতে কিছু রেখেও আসি না। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলেন বাড়ি খালিও নাই, আবার বাড়িতে কিছু নাই। হিয়ে কথা বুঝে আসলো না, বাড়িতে কি কি রেখে এসেছো? হযরতে আবু বকর বললেন হুজুর, আমার বাড়িটা ফাঁকা নাই, আমার বাড়িতে মালও নাই। মাল নাই তো কি হলো নবী গো? এই জন্যে বললাম যে আমার বাড়ি খালি নাই, ফাঁকা নাই, আমার বাড়িতে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। দেখেন মোহব্বত, আমার আল্লাহ বলতেছেন হবে, আপনি দুনিয়াকে বলে দেন যারা আল্লাহর সাথে প্রেম মোহব্বত ভালোবাসা করতে চায়, যারা আল্লাহর সাথে আল্লাহর ইত্তেবা করতে যায়, আর তারা জানে আমার নবীর ইত্তেবা করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারাই রসুলের আতাত করলো, যারা নবীর ভালোবাসায় লিপ্ত হলো, তারাই যে আল্লাহকে ভালোবাসলো। ভাইরে আমার দাদারে, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, নবীর সুন্নত আদা হইল, নবীকে ভালোবাসা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে ভালোবাসা হয়। বছরে 1 মাস রোজা, নবীকে ভালোবাসা হয়। বন্ধুরে আমার ভাইরা রে, এই যে মাদ্রাসায় কত তালে বলেলে চলে, হাঁটা চলা করে, এদেরকে বাড়িতে যদি 4টা কিছু খাইতে দেন, তাদের খাওয়াতে আমার দয়ার নবী খুশি হয়ে যায়। যেমনি আমার নবী খুশি হয়, সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়। ভাই আমার দাদারা, আমার নূর নবী বলেন আবু বকর, চোখের পানি মুছিলে এক্ষুনি কার দানটা বড় আমি দেখতে চাই। ওসমান কোথায়? এই তো হুজুর, আনা হাজিরুল, বসে যাও। আবু বকর একদিকে, আর আমার হযরতে ওসমান জিন্নুরাইনি একদিকে। বললেন ওসমান গনে গো, আজকে সবারই চাইতে বড় দান কার? ওসমান বলেন নবীজি, আমি তো সবারই চাইতে বেশি মাল নিয়ে এসেছি, উঠে করে ভর্তি করে মাল নিয়ে আপনার দরবারের রেসালাতে আমি পৌঁছেছি। নবী গো, আমার মন বলছে সব চাইতে আমার দানটাই বড়। বলে ওসমান
মাল তুমি বাড়িতে কি রেখে এসেছ? ওসমান বলেন হুজুর আমি মালের ভিতরে কিছুই আনিনি, সামান্য কিঞ্চিত মাল এনেছি, তাই এত। নূরুল নবী আমার বলেন আমার আবু বাকারের দিকে এবার দেখো বাড়িতে কিছু নাই রে, আমারে খুশি করার জন্য নিজের আপনার কাপড়টাও নিয়ে চলে এসেছে, পাঞ্জাবিটাও নিয়ে এসেছে, এটা বিক্রি যদি করে দিয়ে উপকার হয়, কোনো একটা গরিবের হাতের ঢাল হয়, কোনো গরিবের হাতের তালোয়ার হয়, এই জন্যে নিজের বিবির চাদরটাও নিয়ে এসেছে। হয় আবু বাকার আমি রসুল বলছি, আমি নবী বলছি, আজকে সবার চাইতে আমার আবু বাকারের দানটাই বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবার চাইতে আমার আবু বাকারের দানটা বড়। আল্লাহ নবীর কাছে বিনিয়ে বিনিয়ে কান্দে, নবী গো ওরা মেলায় দান করেছে, আমি পারি না, আমার কিছু নাই তো কি হবে, হুজুর যা ছিল আমি তাই নিয়ে এসেছি।